এই ছেলেটার মায়ের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। তখনই সে ফোনটা হাতে নিল, দেখতে পেল রাত অনেক বাজে। তখনই ফোনটা রাইখা সে আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে যাচ্ছে, যাতে আমার বউ না বোঝে বা না জাগ না পায়। তখনই সে চুপচাপ করে সোজা ওইখান থেকে উঠে তার মায়ের রুমে গেল। দেখতে পেল তার মাও বিছানা থেকে উঠে বসে আছে, হাঁটতে পারতেছে না, কারণ তার মাও অন্ধ। এইদিক ওইদিক টালুমালু করতেছে। তখনই সে তার মাকে বলল, আমি এসে গেছি। তখনই সে নিজে হাতে তার মাকে উঠে ধরলো। তারপর সে তার মায়ের কাঁধে হাত ধরে আস্তে আস্তে করে ওয়াশরুমের দিকে নিয়ে যাইতেছে। তারপরে ওয়াশরুমের দরজা খুলে তাকে ওয়াশরুমে প্রবেশ করাইলো এবং সে ওইখানে দাঁড়িয়ে আছে। এইদিকে ছেলেটার অনেক শীত ধরেছে এবং ঘুম ধরেছে, তবুও সে মায়ের জন্য অনেক কষ্ট করতেছে এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তখনই তার মা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তখনই এই ছেলেটা আবার তার মায়ের কাঁধে হাত রেখে আস্তে আস্তে করে সোজা ওয়াশরুমের সামনে আনলো এবং নিজে হাতে তার মায়ের মুখটা পরিষ্কার করে দিতেছে, এমনকি সেটা আবার গামছা দিয়ে সুন্দর করে মুছে দিতেছে। তাকে মুখটা ধোয়ানো হলে তারপরে সে আস্তে আস্তে করে রুমে নিয়ে গেল। তারপরে ছেলেটা মাকে ধরাধরি করে আস্তে আস্তে খাটের উপর বসালো। তারপর হাতে একটা চিরুনি নিল, নিজের হাতে মায়ের সেবা করতেছে, মাথা আশ্রয় দিতেছে। এটাকেই বলে মায়ের প্রতি ছেলের ভালোবাসা। তারপরে পকেট থেকে একটা কালো চশমা বের করলো এবং চশমাটা পরিয়ে দিল, কারণ মা চোখে দেখতে পারে না। তখনই সে ভালোবেসে মাকে একটা চুমা দিল। এইদিকে বউয়ের ঘুম ভেঙে গেছে, দেখতে পেল তার স্বামী খাটে নাইকা। এটা দেখে মেয়েটা অবাক হয়ে গেল। তখনই সে রুমে আসলো, দেখতে পেল ছেলেটা তার মায়ের সেবা যত্ন করতেছে। তখনই বললো, তুমি যাও, আমি মায়ের সেবা যত্ন করতেছি। বলে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি আমার মায়ের সেবা করব। তখন এই ছেলেটা তার মাকে পানি খাওয়াই দিতেছে, নিজে হাতে যত্ন করতেছে। সত্যি বলতে একটা সুখী পরিবারের বৈষম্য এটাই। আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।